ইরানের বিরুদ্ধে এক অনন্ত যুদ্ধের সূচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করেও কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি পেন্টাগন। মূলত ইরানের শক্তিশালী এই প্রতিরোধের মূলে রয়েছে দেশটির মোজাইক ডিফেন্স পলিসি, যার ফলে শীর্ষ নেতাদের হারিয়েও আমেরিকার চোখে চোখ রেখে যুদ্ধ চালিয়ে নিতে সক্ষম তেহরান। চলুন জেনে নেওয়া যাক কি এই মোজাইক ডিফেন্স। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মোজাইক ডিফেন্স মূলত এমন এক সমরনীতি যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হলেও বিকেন্দ্রীভূত কমান্ডের মাধ্যমে পাল্টা আঘাত করার কৌশল অক্ষুণ্ণ থাকে। 1 মার্চ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরপরই কয়েক দশকের সুপ্ত মোজাইক ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করার সংকেত হিসেবে কাজ করে। এর ফলে তাৎক্ষণিক শুরু হয় ইরানের নজিরবিহীন পাল্টা আক্রমণ। মোজাইক ডিফেন্সের মূল স্তম্ভ হল সামরিক শক্তির বিকেন্দ্রীকরণ, যেখানে 31টি প্রদেশকে স্বয়ংসম্পূর্ণ সামরিক সেক্টরে রূপান্তর করা হয়েছে। প্রতিটি সেক্টরের কমান্ডারের হাতে স্বাধীনভাবে যুদ্ধ পরিচালনার চূড়ান্ত ক্ষমতা থাকায় তারা কোনো কেন্দ্রীয় অনুমোদনের অপেক্ষা না করেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেন। এর ফলে তেহরানের কেন্দ্রীয় চেইন অফ কমান্ড বা শীর্ষ নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হলেও মাঠ পর্যায়ের প্রতিরোধ ব্যবস্থা মোটেই ভেঙে পড়ে না। মূলত ইরাক যুদ্ধের পর থেকে ইরান বুঝতে পারে তারাই হবে আমেরিকা ইসরায়েলের পরবর্তী টার্গেট, এবং সেই যুদ্ধে সরাসরি তারা আমেরিকা ইসরায়েলের সঙ্গে পেরে উঠবে না। তখন থেকেই তারা নিজেদের সামরিক বাহিনী ও আইআরজিসিকে এই স্ট্র্যাটেজি অনুযায়ী ঢেলে সাজায়।